আমার প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আগামীকাল যে বাংলা পরীক্ষা রয়েছে সেই বাংলা পরীক্ষায় 18টি এমসিকিউ এবং 12টি এসকিউ প্রশ্নের উত্তর লিখতে হয়। কোন 18টি এমসিকিউ ও কোন 12টি এসকিউ আসতে চলেছে তার জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে প্রশ্নগুলি কি দেখে নাও। দেখতে পাচ্ছ প্রথম যে প্রশ্নটি 1 মার্কে একের একে মেঘমদির মহুয়ার দেশ আছে, উত্তরটি হবে অনেক অনেক দূরে। এরপরে নেক্সট যে প্রশ্ন 2 দাগে চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল, উত্তর হবে রোদ ঝলমল একটা দিনের। এবার 3 দাগে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে পেয়ারা ও নোনার গাছ, উত্তর হবে টিয়ার পালকের মতো। 4 দাগে তোমরা দেখতে পাচ্ছ থুতুড়ে ভিকুরি বুড়ির গায়ে জড়ানো, উত্তর হবে চিটচিটে তুলোর কম্বল। 5 দাগে তোমরা দেখছো কী উৎসবকে বড় উতলা করে, উত্তর হবে ফুটন্ত ভাতের গন্ধ। 6 দাগে তোমরা দেখতে পাচ্ছ হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি, কারণ উত্তর হবে সংস্কৃতে 13 পেয়েছিলাম। তারপর নেক্সট যে প্রশ্ন 7 দাগে কি শীত সব আছে শুধু কি নেই, উত্তর হবে মানুষ নেই। এবার তোমরা 8 দাগে দেখতে পাচ্ছ পড়তে জেনে এমন এক মজুরের প্রশ্ন, কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন, উত্তর হবে শঙ্খ ঘোষ। এরপর তোমরা 9 দাগে দেখতে পাচ্ছ স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো, কিসের আবেদন জানানো হলো, উত্তর হবে ট্রেনটাকে থামানোর। 10 দাগে তোমরা দেখতে পাচ্ছ কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন, উত্তর হবে স্থেটিক মরা। তারপর তোমরা 11 দাগে দেখতে পাচ্ছ শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের অংশ, উত্তর হবে রিজিয়া। এবারে 12 দাগে দেখতে পাচ্ছ তুলসী লাহিড়ির পথিক নাটক দেখে বলি ফিল্মি ঢঙে আমি তো চললাম, উত্তর হবে শম্ভু। এবারে 12 দাগে হয়ে গেল। 13 দাগে অবনী ঠাকুরের একটি বিখ্যাত ছবি, উত্তর হবে শ্বেত অভিসারিকা। 14 দাগে তোমরা দেখছো বাংলায় বিজ্ঞান রচনায় পথিকৃৎ পত্রিকা হলো, উত্তর হবে দিগদর্শন। 15 দাগে তোমরা দেখতে পাচ্ছ সেই টাকায় তিনি নিজে আজকে মদ গিলে পড়ে আছেন, তিনি হলেন, উত্তর হবে রামব্রিজ। 16 দাগে দেখতে পাচ্ছ যে জানিলাম এ জগৎ, উত্তর হবে স্বপ্ন নয়। 17 দাগে দেখতে পাচ্ছ বাংলায় প্রথম ধ্রুপদ রচনার, উত্তর হবে রামশঙ্কর ভট্টাচার্য। আবার 18 দাগে দেখতে পাচ্ছ নিহত ভাইয়ের শব্দ দেখে নাই যদি হয়, উত্তর হবে ক্রোধ। 19 দাগে দেখতে পাচ্ছ রক্তের অক্ষরে দেখলাম কি দেখলাম, উত্তর হবে আপনার রূপ। 20 দাগে যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয়, উত্তর হবে উপসর্গ। 21 দাগে দেখতে পাচ্ছ রামব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিস দিয়েছিলেন, উত্তর হবে 3 টাকা। এবার তোমরা 21 দাগে হয়ে গেল। 22 দাগে দেখতে পাচ্ছ বড় বাড়ির হোমযজ্ঞ করতে এসেছিল, উত্তর হবে তান্ত্রিক। 23 দাগে দেখতে পাচ্ছ গোবর গুহের নাম কোন খেলা শুনছো, উত্তর হবে কুস্তি। 24 দাগে দেখতে চুপচাপ শব্দটি নিম্নত কোন শ্রেণীর মধ্যে পড়ে, উত্তর হবে এটি পদদৈত্য বা উত্তর হবে, এই উত্তরটি দেখতে পারো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 2 দাগে 1 নম্বর সংক্ষিপ্ত পদ। 2 দাগের প্রশ্নগুলি কী কী দেখে নাও, এসে কিউগুলি কোনগুলি আসতে চলেছে দেখে নাও। দেখতে পাচ্ছ 1 নম্বর 2 নম্বর দেখতে পাচ্ছ প্রশ্ন। এবার 3 দাগে প্রশ্ন দেখে নাও, ডিকশনারি শব্দ কবে কোথা থেকে পাওয়া যায়। তারপর 4 দাগে রজনীবাবু ভয় চিৎকার করে পিছিয়ে যান। এরপরে 5 দাগে তোমরা দেখতে পাচ্ছ তারা থাকতে কোন ভাষায় কাদের কথা বলা হয়েছে। 6 দাগে তাদের বয়সটি ঠিক বোঝা যায় না, কার বয়স কেন বোঝা যায় না। এরপর দেখতে পাচ্ছ 7 দাগে এমনি এলাম, কে একেবারে এমনি নয়, কে কোথায় এসেছিলেন। 8 দাগে আমি কৌতূহলী হয়ে উঠি, কী বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন। এবার তোমরা দেখতে পাচ্ছ 9 দাগে তাতে বয়সটা ঠিক বোঝা যায় না, কার বয়স কেন বোঝা যায় না। এমনি এলাম একেবারে এমনি নয়, কে কোথায় এসেছিলেন। 11 দাগে দেখতে পাচ্ছ চন্ডুরি তুই খা কোন গল্পের অংশ, চন্ডুরি পরিচয় দাও। অথবা আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করেছেন কেন। 12 দাগে দেখতে পাচ্ছ সেটাই সবাইকে অবাক করেছিল, সবাই অবাক হয়েছিল কেন। অথবা ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কাদের চোখে কি হানা দেয়। তোমরা এই কটি প্রশ্ন ভালো করে দেখে যাও এমসিকিউ এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যদি কোনো প্রশ্ন উত্তরের প্রয়োজন পড়ে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।